তাকে মারতে এসেছিলেন, যার পেছনের কারণও খোলাসা করেছেন পলক। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার সময় দেশে ইন্টারনেট বন্ধ ও চালু করার মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছিলেন সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী। কোন সময় আসে তবে সরকার পতনের পর 6 আগস্ট বিদেশে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় জুনায়েদ আহমেদ পলককে, কিন্তু তাকে গ্রেফতার দেখানো হয় 14 আগস্ট। পরে পুলিশ পলককে 10 দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। এদিকে রিমান্ডে নেওয়ার পর ইন্টারনেট পরে পুলিশ পলককে 10 দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। এদিকে রিমান্ডে নেওয়ার পর ইন্টারনেট শাটডাউনের বিষয়সহ নানা বিষয়ে মুখ খুলেছেন পলক, মঞ্জুর করে। এদিকে রিমান্ডে 14 আগস্ট পরে পুলিশ পলককে 10 দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। এদিকে রিমান্ডে নেওয়ার পর ইন্টারনেট শাটডাউনের বিষয়সহ মুখ খুলেছেন পলক। তিনি জানিয়েছেন আন্দোলনের শেষের দিকে ছাত্রদের পক্ষে কথা বলায় ভবন থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। রিমান্ডে জুনায়েদ আহমেদ পলক আরো বলেন, সরকার পতনের এক দফা আন্দোলনের শেষ পর্যায়ে 4 আগস্ট গণভবনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক হয়। সেখানে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন তাকে বলে দিতে, তারপর শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ হবে। অনুরোধ করেন। এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তাকে মারতে তেড়ে আসেন বলেও দাবি করেন তিনি। তখন পলক নাকি সাহসী হয়ে প্রধানমন্ত্রীকে বলেছিলেন, আপনি স্টেপ ডাউন করুন। আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করছে, থুতু দিচ্ছে, এসব কথা উপস্থাপন করার পর তাকে গণভবন থেকে বের করে দেওয়া হয় দাবি পলকের। স্মার্ট বাংলাদেশ গঠনে ক্যাডমিন স্কুলের সঙ্গে 5 বছর মেয়াদী সরকারের যে 500 কোটি টাকার চুক্তি ছিল সেটা তিনি বাতিল করতে চাননি। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল জোর করে ওই চুক্তি বাতিল করা। ডিবির জিজ্ঞাসাবাদে পলক আরো বলেন, তিনি প্রধানমন্ত্রীকে বাস্তবতা মেনে নেওয়ার অনুরোধ জানালেও তিনি মানতে রাজি হচ্ছিলেন না। দেশে অরাজকতা সৃষ্টির পেছনে শেখ হাসিনা একাই দায়ী, কারণ তিনি তাদের কারো কথা শুনতেন না। এদিকে নিয়মিত গ্রেফতারের অংশ হিসেবে ষষ্ঠ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও টানা 8 বারের সংসদ সদস্য আসম ফিরোজকে গ্রেফতার করেছে পুলিশ। 23 আগস্ট রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।